আজকে ছিল আমাদের বিয়ে বাড়ি, যেখানে যাওয়ার জন্য আমি আর শর্মাবাবু রেডি হয়ে যাচ্ছিলাম। আর এই তো রেডি হয়ে চলেও যাচ্ছি, সাথে আমার ফ্যামিলির সবাই যাচ্ছে। শর্মাবাবু পেছন পেছন আসছে কিন্তু। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার জেঠুমণি, যাকে কিন্তু তোমরা প্রথমবার আমার ব্লগে দেখছো। আর এটা পিসেমশাই, ওনাদেরই বিয়ে বাড়িতে আমরা এসেছি। আর এটা ছিল আজকের ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে চলেও আসলাম বিয়েবাড়ির ভেতরে। তো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই জন্য আমি একটু ফটোও তুলে নিচ্ছিলাম। আর এই যে এটা আমার পিসিমণি, এনাকেও কিন্তু দারুণ দেখতে লাগছে। শর্মাবাবু পেছন থেকে হাই করে দিল। আর বিয়ে বাড়ি এসছি আর খাওয়া দাওয়া হবে না সেটা বললে কি হয়। তো এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। পনির পাকোড়া ছিল, মাশরুম পাকোড়া ছিল, আর তারপর চিকেন কাবাবও ছিল। বাবা এমনভাবে আমাকে খাইয়ে দিল, এই যে আমার লিপস্টিকটাও ঘেঁটে গেছে। এই বাবা, ক্যামেরাটা মুখের মধ্যে পড়ে দিচ্ছিলাম কেন? যাই হোক, বাদ দাও। তারপর কফি খেয়ে নিলাম। আর এই দিকে দেখো একটা কত কিউট বেবি, কি সুইট ছিল বাচ্চাটা, মানে বলে বোঝাতে পারবো না, দারুণ ছিল। আমি আর শর্মাবাবু দুজনেই ওকে একটু আদর করে নিচ্ছিলাম। আর এই তো তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য বসেও পড়লাম। খাওয়া দাওয়াতে ছিল রুমালি রুটি, পনিরের একটা আইটেম, আর তার সাথে ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, পাবদা মাছ, আর তারপর চলে এসেছিল চিকেন। তো আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। লাস্টে চলে আসলো একটা মিষ্টি, দই, পাঁপড় সব কিছু ছিল। তো সেগুলোর ভিডিও করতে ভুলে গেছি। লাস্টে আমি এখানে খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম। আর শর্মাবাবুকে লেগেছিল খুব ঠান্ডা, যার জন্য সে কিন্তু আইসক্রিম না খেয়ে খেয়ে নিচ্ছিল পান মশালা, ওটাই নাকি ওর বেশি ভালো লাগছিল। তো চলো, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর আজকের বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বাই।